নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর ঝোল দেখাবো আপনাদের। এখানে গাঠি কচুগুলো আগে দিয়েই আমি সেদ্ধ করে রেখেছি আর ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর মশলা হিসাবে নিচ্ছি আমি 2-4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা, রসুন বাটা আর জিরে বাটা। এই হলো আজকের আমার রেসিপির সরঞ্জাম। হ্যাঁ বন্ধুরা, আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলো সামান্য নুন দিলাম, একটু অল্প ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে অল্প, এবার আমি একটু পাশে তুলে রাখছি। এবার আমি একটু জল দিলাম, 1 গ্লাস কি 1.5 গ্লাসের মতো। দেখতেই পাচ্ছেন জলটা আমার ফুটে গেছে। এবার ফুটন্ত জলের মধ্যে আমি নুন দিলাম পরিমাণ মতো, দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম আমার কাঁচা লঙ্কা জিরে রেখেছিলাম সেইগুলো। এবার দেবো আমি গাঠি কচুগুলো রেখেছিলাম সেইগুলো। এবার এটিকে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমি আবার আপনাদের কাছে 10 মিনিট বাদে ফিরে এলাম আপনাদের কাছে। দেখবো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আমি যেহেতু অল্প করে সেদ্ধ করেছিলাম, হ্যাঁ হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে ঢেলে রাখবো। আর আমি এখানে ফোড়ন প্রথমে দিইনি, তাই আমাকে এখন ফোড়ন দিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার তেজপাতা ফোড়ন হিসেবে দিলাম, হাতে দুটো শুকনো লঙ্কা দিলাম, দিয়ে ফোড়ন দিলাম। এবার আমার বাটা জিরেটা আর সামান্য দিয়ে দিলাম। এবার আমি 2 থেকে 5 মিনিটের মতো রাখবো, তারপরে আমি এটাকে নামিয়ে ঢেলে রাখলাম আমার রেসিপিটা। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, আপনারা ঘরে এরকম ভাবে করতে পারেন আমার পদ্ধতি অনুযায়ী। নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপিটা এখানে শেষ করলাম।